সম্মানিত আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রথমেই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আপনাদের হার্দিক শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আমি এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতির পদে দায়িত্ব নেওয়ার পর আমি প্রথম আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলন করছি। আমি দায়িত্ব নেওয়ার পরেই এই করোনা ভাইরাসের কারণে আমরা কিন্তু লকডাউনের আওতায় চলে আসি, যে কারণে আপনাদের সামনে আমরা আসতে পারিনি, বিশেষ করে আমি আসতে পারিনি। আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে আমাদের যে আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী মোদিজি, ওনার যে 1 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ 2.0 বা 2.0 যে বর্ষ, সেটাকে আমরা আখ্যায়িত করেছি। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে 1 বছর পূর্ণ হয়েছে, সেটা গত মাসের 30শে মে সেটা কমপ্লিট হয়েছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে আছে যে 5 বছর পূর্ণ হওয়ার পরেও যে 1 বছর পূর্ণ হলো, সেই 1 বছরে আমরা কি কি কাজ করলাম, মোদিজির নেতৃত্বে কি কি কাজ হলো, সেই বিষয়ে আমরা কিন্তু পর্যালোচনা করি। এবং সেই কারণে সেন্ট্রাল থেকে তো সমস্ত কি বিষয় বলেছে, কিন্তু আমাদের পার্টি অর্থাৎ প্রদেশ থেকেও এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো যেসব বিষয়গুলো এই 1 বছরে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সেইগুলোর বিষয়ে আজকের এই আলোচনা, এবং এর জন্যই এই আজকের এই সাংবাদিক সভা। রাম মন্দির নির্মাণ, সেটা সারা ভারতবর্ষে ভারতবাসীদের একটা আস্থার বিষয় ছিল, এবং এই রাম মন্দির নিয়ে বহু আন্দোলন, বহু রক্তক্ষয় হয়েছে। কিন্তু মোদিজির নেতৃত্বে শেষ পর্যন্ত যেভাবে সেটাকে সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হলো, তাতে এই যে সমস্যাটার সেটা সমাধান হলো। সুপ্রিম কোর্ট 9ই নভেম্বর 2019-এ এই অযোধ্যার বিতর্কিত জমিকে রামলালাকে প্রদান করে। তাঁবু থেকে অস্থায়ী মন্দিরের ভিতরে রামলালাকে রাখা হয়েছে। শ্রীরামের মন্দির সমগ্র বিশ্বের সবথেকে বড় পুণ্যস্থান হিসাবে গণ্য করা হবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি স্বয়ংক্রিয় ট্রাস্ট বানানো হয়েছে। এই রাম মন্দির তৈরি করতে 111 একর জমির উপর সেটা তৈরি হবে। আপনারা জানেন যে 3 তালাক প্রথা আমাদের যে মুসলিম বোনেরা বা মায়েরা আছে, তাদের প্রতি যে এই কুপ্রথা এতদিন ধরে চলে আসছিল, সেটাকে এই ইতিহাসের আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এই মোদিজির এই 1 বছরের কার্যকালে। আপনারা এই বিষয়ে অবগত আছেন যে 370 ধারা ও 35A সেটাকে বিলোপ করা হয়েছে, যার ফলে আমাদের এই জম্মু অ্যান্ড কাশ্মীরের বহুদিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ এই দুটোকে ইউনিয়ন টেরিটরি হিসাবে এখন স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং এই জম্মু এবং কাশ্মীরে একটা স্থায়ী বাসস্থানের নিয়মকানুনেরও পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, জম্মু এবং কাশ্মীরে 11টি এয়ারপোর্ট এবং লাদাখে 2টি এয়ারপোর্ট উড়ান 4.0 প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে জম্মু এবং কাশ্মীরে 2টি এইমস এবং 9টি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর উন্নতি প্রকল্পে 68 কোটি টাকার মাধ্যমে জম্মু এবং কাশ্মীরে এই পরিবর্তন সাধন করা হবে। তাছাড়া আপনারা জানেন যে নাগরিকত্ব সংশোধনী আইন, সেটা কি সংকল্প থেকে সিদ্ধি পর্যন্ত শরণার্থীরা পেল জীবনদান। 11ই ডিসেম্বর 2019-এ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে সংসদে। এই বিল পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যে প্রতারিত যেসব আমাদের যে শিখ, হিন্দু, জৈন, বৌদ্ধ এবং পার্সি এবং খ্রিস্টানরা, ওদের নাগরিকতা দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধনী আইন কোনো ধর্মের ভারতীয় নাগরিককে প্রভাবিত করবে না। এছাড়া আছে দেশে সন্ত্রাসবাদ প্রসারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, বেআইনি গতিবিধি সংশোধন বিধেয়ক সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়েছে। আপনারা জানেন যে এইসব সন্ত্রাসবাদীদের কারণে আমাদের ভারতবর্ষে কী অসুবিধার সৃষ্টি হচ্ছিল। এই সন্ত্রাসবাদী গতিবিধির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্ত্রাসবাদী ঘোষণা করা যাবে, অপরাধীদের বিরুদ্ধে নেওয়া যাবে কঠোর পদক্ষেপ। তাছাড়া সন্ত্রাসবাদের মাধ্যমে হওয়া আয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে। এইসব কারণে যে সন্ত্রাসবাদী নকশালবাদীদের উপর ক্রমাগত আঘাত আনা হচ্ছে, নকশাল অধ্যুষিত রাজ্যগুলোতে নকশালদের মাধ্যমে ঘটানো নাশকতা প্রায় 43% কমে গেছে। চরমপন্থী শাখার কার্যকলাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি করা হয়েছে। ভারতীয় সেনার এই রাফায়েল বিমান পেয়েছে, যা একটি আধুনিক যুদ্ধ বিমান। তাছাড়া ভারতীয় বিমান বাহিনীতে 12টি অ্যাপাচে হেলিকপ্টার সংযোজন করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ধনুষ কামান পৃথিবীর প্রথম 5টি কামানের মধ্যে অন্যতম, সেটাও কিন্তু সংযোজন করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ CDS পদটি তৈরি করা হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলাদের পাকাপাকিভাবে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে।